নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তেলেগু সিনেমা জ্যাক নিয়ে কথা বলবো। তো এটি নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন। এতে লিড চরিত্র প্লে করেছে সিধু, বৈষ্ণবী চৈতন্য, প্রকাশ রাজ এবং নরেশ। তো এই সিনেমাটা না অ্যাকচুয়ালি স্পাই কমেডি থ্রিলার। এখানে শুরুর দিকটা একটু কমেডি আছে, পরের দিকটা বেশ কিছুটা স্পাই। তো এই যে কমেডি যে পোর্শনটা ছিল সেইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং সিধু যেভাবে কমেডি রোলটা প্লে করেছে, যেভাবে কমিক রোলটা প্লে করেছে, নো ডাউট বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগবে। কিন্তু যখনই এই সিনেমাটা ইন্টেন্সিটির দিকে ঢুকেছে না, তখনই কিন্তু সিনেমাটা একদমই পড়ে গেছে। কারণ যে কোনো স্পাই থ্রিলার বা সমস্ত কিছুর মধ্যে না একটা লজিক থাকে, সেই লজিকটাই কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভ করে একটা স্পাই থ্রিলারকে। এই সিনেমাটার মধ্যে এমনিতে তেলেগু সিনেমার মধ্যে অনেক ক্ষেত্রে লজিক থাকে না, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু শুরুতে লজিকটা মিসিং ছিল, কিন্তু তথাপি সেটা দেখে নিতে ভালো লাগছিল। তার কারণ তার মধ্যে কিন্তু কমিক জিনিসটা ছিল, কমেডিটা ছিল। তাই জন্য আপনি ওই জিনিসটাকে ওভারলুক করেছিলেন, কমেডিটা দিয়ে ব্যাপারটা বেরিয়ে আসছে। তারপরে যখন এটা ইন্টেন্সিটি ঢুকলো, তখনই কিন্তু জিনিসটা একদম ডাউন হয়ে গেল। এই জ্যাক বলে সিনেমাটা, এর গল্প হচ্ছে যে সিধুর বাবা হচ্ছে নরেশ। তো সিধুর বাবা খুব চিন্তায় যে ছেলে কি করবে। ছেলেকে আজ পর্যন্ত বহু জায়গায় ঢুকিয়েছে ছোটবেলার থেকে, কোনো জায়গাতেই কোচ বলেছে এর দ্বারা কিছু হবে না। তো সে পড়াশোনা কমপ্লিট করার পর কি কাজ করে সেটা সে জানে না। তো সেইটা জানবার জন্য সে একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করছে, যে আমার ছেলে অ্যাকচুয়ালি কি করে সারাদিন ধরে এইটা জানবে। এদিকে এই সিধুর ইচ্ছা যে সে রতে যোগ দেয়, এবং সে রয়ের পরীক্ষাও দেয়। তো এর মধ্যে রয়ের পরীক্ষার রেজাল্ট বেরোয় না, তো রয়ের পরীক্ষার সময় তার একজন ইন্সপেক্টরের সঙ্গে পরিচয়, সে পরীক্ষা দিতে এসেছিল। এবার সিধুর যেহেতু এরকম এই রয়ে ঢোকার ইচ্ছা, তো হঠাৎ করে সে একটি জানতে পারে যে এখানে একটি হায়দ্রাবাদে একটি বড় বিস্ফোরণ হতে চলেছে, মানে টেররিস্ট অ্যাটাক করতে চলেছে। তো সেই রকম একটি টেররিস্টকে সে ধরে ফেলে, এবং এই পুলিশের সাহায্য নিয়ে একটা করে। এবার সেই টেররিস্টের মাধ্যমে আরো একটি ঘটনা জানতে পারে, সেখানে একটা বড় কিছু হতে যাচ্ছে। এবার সেইটা যখনই সে জেনে করতে যায়, সেই সময় রয়্যাল লোকরা আসে। এবার রয়ের যে হেড আছে, যে রোলটা করেছে প্রকাশ রাজ, তাকেও সে ধরে ফেলে। এবং তারপরে কি হয় সেটি হচ্ছে এই সিনেমার গল্প। তো এইখানে যে আমি বললাম না যে ধরে ফেলে, তারপরে যখন ব্যাপারটা যায়, তারপরে কিন্তু জিনিসটা ইন্টেন্সিটি পৌঁছে যায়, মানে স্ক্রিপ্টের মানে গল্পটা তখন দিয়ে কিন্তু ডাউন হয়, মানে সেকেন্ড হাফ থেকে জিনিসটা অনেকটা ডাউনে চলে গেল। কারণ কি বলুন তো, এই যে সিধু যে সে না যতটা কমেডি রোলে ভালো, ইন্টেন্স রোল অতটা ভালো ফুটাতে পারে না। প্রকাশ রাজের নিয়ে তো কোনো কথা হবে না, আমার নরেশ, বৈষ্ণবী চৈতন্য ঠিকঠাকই আছে, তার বেশি একটা রোল নেই, ঠিকঠাকই আছে মোটামুটি। কিন্তু তথাপি আমি বলবো স্ক্রিপ্টিং লেভেলে যদি সেকেন্ড হাফে কিছু কমেডি রাখা হতো না, তাহলে হয়তো এই জ্যাক সিনেমাটা আরো বেটার হতো। কারণ ওই ইন্টেন্স রাখতে গিয়ে সে খেই হারিয়ে ফেলেছে, কারণ বহু কিছু ইললজিক্যাল আছে। তো আপনার কাছে মনে হবে এ কি হচ্ছে, তো প্রেডিক্টেবল, তো জানি এরপরে কি হবে, এবং সমস্ত কিছুই মনে হবে তো হাতের ময়ে পেয়ে যাচ্ছে, ও পেয়ে যাচ্ছে। এই জিনিসটার জন্য কিন্তু জ্যাক সিনেমাটা সেকেন্ড হাফটা ডাউনফল করেছে। না হলে মোটামুটি একটা দেখার যোগ্য সিনেমা, ওয়ান টাইম ওয়াচেবল আপনি বলতে পারেন, যে একটু যদি হালকা ফুলকা মুডের একটা সিনেমা। এবং সেই কারণে আমি সিনেমাটা 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন, জ্যাক সিনেমাটা, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।